إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যার অশেষ মেহেরবানিতে দয়াতে আমরা জামে সালাফি তথা সালাফি জামে মসজিদে সমবেত হতে পেরেছি, একত্রিত হতে পেরেছি পবিত্র জুমা দিবসের খুতবা শ্রবণের জন্য এবং এই পবিত্র জুমা দিবসের 2 রাকাত ফরজ সালাত আদায়ের জন্য। যিনি আমাদেরকে এই সুযোগ দিয়ে ধন্য করেছেন এবং আমাদেরকে এই সুযোগ দিয়ে তিনি মামনুন করেছেন, তারই নিমিত্তে, তারই বারগাহে, তারই আলিশান দরবারে তার প্রশংসা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই
তার উপরে সালাত এবং সালাম বর্ষণ করি, পাঠ করি, ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব পাবো এই নিয়তে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাইয়েরা এবং বোনেরা, যে মাসটি আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে আরবি মাস, সেটা হলো রবিউল আউয়াল মাস। আজকে সম্ভবত রবিউল আউয়াল মাসের 9 তারিখ। যদি 16 তারিখে যদি 12 তারিখ হয় তাহলে আজকে 9 তারিখ হয়, 9, 10, 11, 12, 9 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বছর 12 মাসে হয় এটা উল্লেখ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কমীয় বাণীতেও এটা উল্লেখ করেছেন বছর 12 মাসে হয়। কোরআন কারীমের মধ্যে যেভাবে প্রিয় নবী আল্লাহ বলছেন যে এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, জুলকাদ, জুলহজ এবং মুহররম, রজব মাস। প্রিয় নবীর হাদিসের মধ্যেও 12 মাসে বছর হয়, সেখানে তিনি এভাবে বলেছেন যে 4টি মাস হলো হারাম মাস, 3টি একাধারে লাগাতার, আর একটি হলো রজব মাস। প্রিয় নবীও বলেছেন। তো এই কোরআন কারীমে বর্ণিত 4টি হারাম মাস, সম্মানিত মাস, এর মর্যাদা এবং সম্মান কোরআনের দলিল দ্বারা প্রমাণিত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এই মাসগুলোতে ইবাদত, বন্দিগি, উপাসনা, আরাধনা করলে বেশি সওয়াব পাওয়া যায়। বিশেষ করে জুলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল পৃথিবীর সকল দিনের নেক আমলের চেয়ে উত্তম, হাদিস দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে এই 4 মাস ছাড়া রমাদান মাসের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনের মাঝে রমাদান মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস সেই মাস যে মাসে কোরআন কারীম নাজিল করা হয়েছে। প্রিয় নবীর হাদিস থেকে বোঝা যায় এবং প্রমাণিত যে আফদালু শুহুরিস সানা শাহরু রমাদান, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস। তাহলে 3টি বা 4টি মাসের প্রমাণ কোরআনের দলিল দ্বারা প্রমাণিত এবং রমাদান মাসের মর্যাদার কথা, সম্মানের কথা কোরআনের দলিল দ্বারা এবং প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণিত। আমরা কোরআন কারীমের দিকে যদি দৃষ্টি দেই এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অমীয় বাণীর দিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে আমরা দেখতে পাই এবং আমরা পাই যে এই জুলকাদ, জুলহজ এবং মুহররম, জুলকাদ, জুলহজ, মুহররম এবং রজব মাস এবং রমাদান মাস, এই 5টি মাস ব্যতীত অন্য কোনো মাসের মর্যাদা, ফজিলত এবং সম্মান না কোরআন দ্বারা বর্ণিত, না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বর্ণিত। তার মধ্যে এই রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের প্রথমত এর কোনো মর্যাদা কোরআন কারীমের দলিল দ্বারা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে দিন ইসলাম
যেটাকে মুসলিমরা আলহামদুলিল্লাহ অনুসরণ করে মুসলিম হয়েছে, মুসলিমরা অনুসরণ করে থাকে ইসলাম। এর থেকেই মুসলিমরা ইসলামকে ফলো করে, পালন করে তাদের দৈনন্দিন জীবনে। ইসলাম পরিপূর্ণ একটি ধর্ম। এই ইসলাম এটা পূর্ণাঙ্গ হয়েছে সেই 10ম হিজরির জুলহাজ মাসে জুমা দিবসে আরাফার মাঠে এর পূর্ণতার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিবসে আকমালতু লাকুম তোমাদের জন্য আমি পরিপূর্ণ করলাম দীনাকুম তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিন হিসাবে ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম, পছন্দ করলাম। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10ম হিজরির জুলহাজ মাসের 9 তারিখে আরাফার মাঠে নাজিল করেছেন। এবং তার আগে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সূরাতু আন-নাসর। এই সূরাতুন নাসরের নাজিলের পিছনে কাহিনী হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর উপরে নবুয়ত এবং রিসালাত প্রচার করার যে দায়িত্ব অর্পণ করেছিলেন সেটা তিনি পুঙ্খানুপুঙ্খ আদা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে থাকবেন না, তার ইন্তেকাল হবে, তিনি মৃত্যুবরণ করবেন, সেই কথা এই সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এনে ছোট্ট একটি ঘটনা আছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই বড় বড় সাহাবাদের সাথে তাকে ডাকতেন, বৈঠকে উপস্থিত করতেন। তো সাধারণত আমি আছি এবং আমার সমসাময়িক ধরেন শিক্ষকরা রয়েছে, তো আমার ছেলেকে যদি এই বড়দের বৈঠকে নিয়ে আসি আর অন্যরা যদি তাদের ছেলেদেরকে নিয়ে না আসে, তাহলে সাধারণত তাদের মাঝে প্রশ্ন উঠতেই পারে যে কি ব্যাপার, আমাদেরও তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ছেলে আছে, তো একে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে আসেন আর আমাদের ছেলেপেলেকে কেন আমরা নিয়ে আসি না, আপনি তাদেরকে ডাকেন না, ওমর ইবনুল খাত্তাবকে, এ কথা বললেন। পরে ওমর ইবনুল খাত্তাব তাদেরকে বোঝানোর জন্য এক বৈঠকে সূরা যখন নাজিল হলো সূরাতুন নাসর, এক বৈঠকে রাসূল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথীদেরকে জিজ্ঞাসা করলেন যে এই যে সূরা নাজিল হয়েছে, এই সূরার মর্ম কি, ভাবার্থ কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন? তারা বললেন যে এই নাজিল হয়েছে যে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা এবং তার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন, আমরা তার প্রশংসা করব বলেছেন, এটা সবাই বলল। পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার মতামত কি, এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণ কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে এই সূরার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাল বয়সের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে তার যে বয়সের যে সময়সীমা এটা শেষ হয়ে গেছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাবেন, ইন্তেকাল করবেন। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যেরকম বুঝেছো আমিও ঠিক এরকম বুঝেছি। তো ওই যে বড় বড় সাহাবারা তারা কিন্তু বুঝতে পারে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস সে কিন্তু বুঝতে পেরেছেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যে তার বয়স শেষ, তার আজাল শেষ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে চলে যাবেন, রফিকুল আলার কাছে তিনি চলে যাবেন। সে যাই হোক, তো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, তার নিয়ামত পূর্ণাঙ্গ, একথা সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই দিনের মধ্যে লা নাকসা ফীহি ওয়ালা জিয়াদাতা, এই দিনের মধ্যে কোনো কমতি নেই, ওয়ালা জিয়াদাতা, এবং এই দিনের মধ্যে কোনো বাড়তি নেই, ওয়ালা সালাহিয়াতা লি আহাদিন আইয়াজিদা ফিদ-দীনি শাইআন ওয়ালা ইয়ানকুসা মিনাদ-দীনি শাইআন, কারো কোনো অধিকার নাই যে এই দিন থেকে, এই দিনে প্রমাণিত বিধান থেকে কোনো কিছু বাদ দেয়, এবং কারো কোনো অধিকার নাই যে এই দিনে কিছু বর্ধিত করুক, বাড়াক। যে সময়ের পরিবর্তন এবং সময়ের চাহিদা, এটা বাদ দিব, মানে হাত কাটার বিধান বাদ দিয়ে দিব, আর এই হাত কাটার বিধান বাদ দিয়ে এখানে অন্য কোনো কিছু বিধান আমরা প্রবর্তন করব, চালু করব, ঢুকাবো, যোগ করব, এই অধিকার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেননি। এমনকি প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের নবী, আমাদের রাসূল, তারও এই অধিকার ছিল না যে তিনি দিনের মধ্যে থেকে প্রমাণিত বিধান, আল্লাহ থেকে প্রমাণিত বিধান, তার থেকে কিছু বাদ দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রমাণিত না এমন কোনো বিধান এই দিনের মধ্যে ঢোকান, এই অধিকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। এখন আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে প্রিয় নবীর এই অধিকার যদি না থেকে থাকে, তার ওই ওয়াহী নাজিল হওয়ার সময়, ওয়াহী নাজিল হচ্ছে, প্রত্যাদেশ ঐশী বাণী নাজিল হচ্ছে, এমতা অবস্থায় তার প্রিয় নবীর যদি এই অধিকার না থেকে যে দিন থেকে কিছু বাদ দিবে আর কিছু দিনে ঢোকাবে, এই অধিকার প্রিয় নবীর যদি না থাকে, এমন কে আছে রাসূলের পরে যার এই অধিকার থাকতে পারে যে সে দিনে থেকে কিছু বাদ দিবে আর দিনের মধ্যে কিছু ঢোকাবে? কোনো অধিকার কারণে। তো সমসাময়িক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অমীয় বাণী ছিল যে খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, মানে রাসূলের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সবচেয়ে উত্তম যুগ, স্বর্ণ যুগ হলো সাহাবাদের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হলো তাবিঈদের যুগ। চতুর্থ বারে বলছেন কি বলেন নাই এ ব্যাপারে সাহাবীরা, রাবীরা সব করেছেন, সন্দেহ করেছেন। কুরুন আল মুফাদ্দালা মানে হলো তিনটি স্বর্ণযুগ। এই তিনটি স্বর্ণযুগের পরে একটি বিধান নিয়ে মুসলিমদের মাঝে, একটি না বেশ কিছু বিধান নিয়ে মুসলিমদের মাঝে ইখতিলাফ হয়েছে। মানে হলো মুসলিম বলতে আমরা বলবো যে যারা দিনকে ভালোভাবে বুঝে নাই অথবা বোঝার চেষ্টা করে নাই, অথবা কোরআন কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা ভালোভাবে গবেষণা করে নাই, এমন কিছু মুসলিমদের নিকটে, অথবা কিছু মুসলিম যাদের অন্তরের মাঝে এই দ্বীন ইসলাম, এই পিওর খাঁটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম, এটাকে লিইফসাদি হাদা দ্বীন, এই দ্বীনকে ফাসেদ এবং বিপর্যয় এবং নষ্ট করার জন্য যাদের খেয়াল ছিল, তারা কিছু বিধানকে বিতর্কিত করেছে এবং তারা কিছু বিধানকে এই দ্বীনের মধ্যে ঢোকানোর জন্য তারা চেষ্টা করেছে। কিছু আলেমরা, নামদারি আলেমরা এবং কিছু তাদের অনুসারীরা, সেই বিধানসমূহের মাঝে একটি বিধান হলো আল ইহতিফাল বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান করা। এটা নিয়ে বিশ্বের কিছু নামদারি আলেম এবং ওই নামদারি কিছু অনুসারীদের মাঝে ইখতিলাফ। তারা বলে যে এটা এই রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে ইহতিফাল, অনুষ্ঠান করা যাবে, বৈধ, জায়েজ। তাদের দাবি হলো যে হ্যাঁ, এই ইহতিফাল করার মাঝে, এই রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান করার মাঝে রয়েছে হলো তাযীমুহু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযীম করা, তাকে সম্মান করা, এবং ওয়া মুহাব্বাতুহু, এবং তাকে ভালোবাসা। এটা তারা দাবি করে। আসলে এখন আমাদের তাহলে ফিরে যেতে হয় যে রাসূলকে কিভাবে ভালোবাসা যায়,
এবং কোন পন্থায় ভালোবাসতে হবে এবং তার তাজিম করার অর্থ কি, তাকে সম্মান করার অর্থ কি, এটা আমাদেরকে আসলে বোঝা দরকার। আসলে তাকে ভালোবাসার অর্থ হলো তার আদর্শকে ভালোবাসা। মুহাব্বতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাহা মুহাব্বাতু সুন্নতিহি ওয়া হাদিহি। রাসূলকে ভালোবাসার অর্থ হলো তার সুন্নাতকে, সহিহ সুন্নাতকে ভালোবাসা এবং তার প্রমাণিত আদর্শকে ভালোবাসা। এটা হলো ভালোবাসার অর্থ। আর তাযীমুহু, তাকে তাযীম করা, সম্মান করার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কাজ করেছেন সেই কাজ করা। আপনারা জানেন যে রাসূলের জীবনে একটি ঘটনা, তিনি সালাত, জুতা সহ সালাত আদায় করতেছিলেন, জুতা সহ সালাত আদায় করতেছিলেন। তার জুতার মধ্যে অপবিত্রতা লেগেছিল। জিবরিল খবর দেওয়ার কারণে তিনি সালাত রত অবস্থায় জুতা খুলে ফেললেন। এটা জানেন আপনারা, এই ঘটনা শুনেছেন। তো সাহাবারাও জুতা খুলতে লাগলো, সাহাবারাও জুতা খুলে ফেললেন। কেন জুতা খুলে ফেললেন? সাহাবারা জিজ্ঞাসা করলো কেন? বলছে যে তোমাদের জুতা খুলতে কোন জিনিস উদ্বুদ্ধ করলো? এটা রাসূল তাদেরকে বললেন। রাসূল বললেন যে না, কোন জিনিসে উদ্বুদ্ধ করব? আপনাকে আমরা জুতা খুলতে দেখছি সালাতের মাঝে, এজন্য আমরাও জুতা খুলে ফেলেছি। তো রাসূলকে তাজিম করা মানে রাসূল যে কাজ যেভাবে করেছে সেই কাজ সেভাবে করার নাম হলো তাকে তাজিম করা। এবং রাসূলকে মহব্বত করার মানে হলো তার সুন্নতকে মহব্বত করা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে সে ভালোবাসলো, এবং আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, প্রত্যেক উম্মতই তো জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা অস্বীকারী তারা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন যে আবা কারা, অস্বীকারী কারা? রাসূল বললেন মান আতানি দাখালাল জান্নাতা, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করবে সে হলো আবা, অস্বীকারী, জান্নাতে যেতে সে অস্বীকার করেছে। তো রাসূলকে ভালোবাসার অর্থ এবং তাকে তাজিম করার অর্থ রাসূলের সুন্নতকে ভালোবাসা। সহিহ সুন্নতের কথা বললে হ্যাঁ, আপনি আপনার স্বার্থ মোতাবেক, আপনার মর্জি মোতাবেক যদি হয় সেটা আপনি আমল করবেন। আর রাসূলের কিছু সুন্নাত আছে এমন যেগুলো, বহু মানুষ আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, কিন্তু দেখবেন আদাবুল মুআখাদা, আমাকে ভুল বুঝবেন না, এটা রাসূলের আদর্শ হিসেবেই বলতেছি। রাসূলকে খুব ভালোবাসে, নাম শুনলে দুই শাহাদাত আঙ্গুলিতে ফু দিয়ে চোখে লাগিয়ে চুমা দিচ্ছে, এরকম বহু মানুষ আছে। কিন্তু একে যদি বলা হয় যে তুমি যে প্রতি সপ্তাহে অথবা প্রতিদিন যে তুমি দাড়ি সেভ করছো, তো মুন্ডাইতেছো, এটা তো রাসূলের আদর্শ বিরোধী, এটা দাড়ি ছেড়ে দাও। এটা আপনি বলে দেখেন যারা দাড়ি মুন্ডায় তাদেরকে বলে, একটা উদাহরণ বললাম, হ্যাঁ দাড়ি মুন্ডায়, দেখেন সে মানে কিনা, সে মানে কিনা। হ্যাঁ, কলা কিভাবে ছিলিয়ে খাইতে হবে, কয় আঙ্গুল দিয়ে খেতে হবে, তারপরে খাবার কিভাবে বসে খেতে হবে, এটা সহজ, এটা মানতে আপনি রাজি আছেন। কিন্তু হ্যাঁ, কিছু সুন্নাত আছে যেগুলো কথা বললে, যেরকম আপনার ওই টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। এটা যারা অহংকার করে করবে, হ্যাঁ তারা তো মুতাকাব্বির, মানে তাকাব্বুরি করে, অহমিকা এবং আত্মম্বরিতা করে যারা করবে, ওইটুকু তো জাহান্নামে থাকবে, টাকনুর নিচ পর্যন্ত জাহান্নামে থাকবে। টাকনুর নিচ পর্যন্ত জাহান্নামে থাকবে মানে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আর কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যার হবে সে হলো আবু তালেব। হ্যাঁ, আবু তালেব, তার কম শাস্তি হবে। পিছনে কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে নবুয়ত এবং রিসালাত প্রচারে সহযোগিতা করেছেন, হ্যাঁ, এবং তাকে সংরক্ষণ করেছেন। তো বললেন যে তোমাকে যেভাবে ওই কাফেরেরা বা ওই যুগের লোকেরা বলছে যে তোমাকে যেভাবে তোমার চাচা আবু তালেব সহযোগিতা করেছে, সাহায্য করেছে, সংরক্ষণ করেছে কাফেরদের হাত থেকে, তুমি তো মানাফা তাহু, তুমি তো তাকে উপকার করতে পারলে না, বলছে। পরে মৃত্যুর সময় তো জানেন যে এই আবু জাহেল এবং আরেকজন ছিল সাথে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল আবু তালেবকে বললেন যে আপনি একবার শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এই কালিমা বলার কারণে আপনার জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে আমি তর্ক বিতর্ক করব। তিনি বলার উপক্রম হয়েছিলেন। তখন তার পাশে যে দুইজন আরো ছিল তারা বলছিল, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি মৃত্যুকালে আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে বিমুখ হয়ে মৃত্যুবরণ করতে চাও? পরিশেষে কিন্তু সে বলছে যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, মানে তার মৃত্যু কিন্তু আব্দুল মুত্তালিবের মানে মিল্লাতে মৃত্যুবরণ হয়েছে। কিন্তু সে কিন্তু অন্তর থেকে জানতো আবু তালেব যে রাসূল যে দিন নিয়ে এসেছে, যে ধর্ম নিয়ে এসেছিল সেটা 100% সত্য এবং সঠিক, এতে তার কোনো সন্দেহ ছিল না। কিন্তু এই সমাজের এবং তার মিল্লাতের অনুসরণ করার জন্য এই সত্য ধর্মের অনুকরণ কিন্তু সে করতে পারে। আবু তালেবের তো হালকা শাস্তি হবে, মানে হলো পায়ের টাকনো পর্যন্ত একটা জুতা পরে, দুই পায়ে দুইটি জুতা পরিয়ে দেওয়া হবে। এর জন্য তো ইয়াগলি মিনহু দিমাগুহু, এই আগুনের 2 জুতা পরার কারণে তার দিমাগ টকবক করতে থাকবে। আগুনের মাঝে পানি ডেকসি বা পাত্র বসিয়ে পানি দিলে যেভাবে পানি ফুটতে থাকে, তার দিমাগ ওইভাবে ফুটতে থাকবে। তো টাকলোর নিচে কাপড় পরা মানে একটু জাহান্নামে থাকবে, মানে হলো সে জাহান্নামে যে তার কি অবস্থা হবে। যদি হুমকি এবং একটা ধমকি স্বরূপ, তো এটা কয়জনে আমরা মানি? দেখবেন যে আলেম সমাজের মধ্যেও কেউ কেউ জুব্বা আমরা পড়তেছি, টাকলোর নিচে চলে যাচ্ছে, এটা লক্ষ্যই করতেছি না। আর যারা জেনারেল শিক্ষিত তাদের তো এই সলাতের সময় প্যান্টটাকে উপরে উঠিয়ে বাস দিয়ে তার পরবর্তীতে সলাত আদায় করে। সলাত আর গায়রে সলাত, নামাজ এবং সলাত এবং সলাতের বাইরে সর্ব অবস্থাতেই আপনার কাপড় সর্বনিম্ন অবস্থায় টাকলোর উপরে থাকতে হবে। আসলে সুন্নাত হলো নিসফু সাক, মানে হলো অর্ধ নলি পর্যন্ত সুন্নাত। আপনি টাকলোর নিচে কিভাবে কাপড় পরতে পারেন? তো রাসূলের ভালোবাসার অর্থ হলো তার সুন্নতকে ভালোবাসা, রাসূলকে তাজিম করা মানে তার সুন্নতকে ভালোবাসা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন, সাহাবারাও জুতা খুলে ফেললেন, মনে রাখতে হবে। তারপরে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের জন্য স্বর্ণের আংটি বানিয়ে নিয়েছিলেন। প্রথম হচ্ছে হারাম হওয়ার, পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আবার এখন কিন্তু ফতোয়া আছে যে কাফনের কাপড় হয়, কাফনের কাপড় পরিমাণ স্বর্ণ ব্যবহার করা যায়। ভুয়াবাজি ফতোয়া, এগুলো জাল ফতোয়া। কোনো অবস্থাতেই পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হারাম হওয়ার আগে তিনি স্বর্ণের আংটি বানিয়ে নিয়েছিলেন। একদিন তিনি আংটি খুলে ফেলে দিলেন, সাহাবারাও খুলে ফেলে দিল। কয় কেন ফেলে দিলেন? কয় আপনাকে দেখছি স্বর্ণের আংটি আপনি খুলে ফেলে দিয়েছেন, এই জন্য আমরাও খুলে ফেলে দিয়েছি। এমন জায়গা আছে সাহাবারা যে রাস্তা দিয়ে রাসূল গেছেন, যেখানে তিনি আরাম করেছেন, রাসূলের মৃত্যুর পরে সাহাবারা ওখানে আরাম করেছেন, ইস্তিরাহা করেছেন। এগুলো জানতে হবে, বুঝতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবেন, এই উদ্দেশ্যে এগুলো জানতে হবে, এই নিয়তে এগুলো জানতে হবে। আপনি রাসূলের মহব্বতে একবারে কুরবান, আপনি হলো উৎসর্গ, আর রাসূলের আদর্শ পালনের কথা বললে আপনি পালন করবেন না, এই ভালোবাসা মানে হলো মিথ্যা ভালোবাসা। কবি বলেন লাউকানা হুব্বুকা সাদিকান, তোমার ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা হতো লাতা তাহু, তাহলে তুমি তার আনুগত্য করতে। তোমার ভালোবাসা হলো কৃত্রিম ভালোবাসা, তোমার রাসূলের ভালোবাসা হলো কৃত্রিম ভালোবাসা। বছরে একদিন টাকের উপরে মিছিল করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা, এটা তোমার বছরে একদিন এই ভালোবাসা প্রকাশ করা। তোমার ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা হতো তাহলে তার তোমার দৈনন্দিন জীবনে তুমি তার আনুগত্য করতে। এই কথা কবি বলেছেন, লাউকানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ওয়া ইন্নাল মুহিব্বা লিমাই ইউহিব্বু মুতিউ। মুহিব প্রেমিক, তার প্রেমিকা যে কথা বলে সেটা অনুকরণ করে, এভাবে কবি বলেছেন। শুনেন, এই দিনের মধ্যে দিন পরিপূর্ণ পূর্ণাঙ্গ
এই দিনের মধ্যে কোনো কিছু অতিরিক্ত করার এবং দিন থেকে কোনো কিছু বাড়ার কারো কোনো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দেন নাই, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অধিকার ছিল না। হ্যাঁ, কোরআন কারীমের মধ্যে বলছে ওয়ালাউ তাকাওয়ালা, আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কোনো কথা কিছু কথা আমাদের উপরে রচনা করে নিতেন, তৈরি করে নিতেন, বানিয়ে নিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমরা তার ডান হাত ধরে ফেলতাম, এভাবে আল্লাহ বলছেন তাকে ধমকি দিয়ে। তারপরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর তারপর কি করতাম আমরা তার জীবন ধমনী কেটে দিতাম, শাহরগ কেটে দিতাম, শাহরগ কেটে দিলে বাঁচার কোনো অধিকার কারো থাকে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এইভাবে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন দিয়েছেন এটা আল্লাহর আদেশে দিয়েছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ দিয়েছেন আল্লাহর আদেশে দিয়েছেন, এবং তিনি যা করেছেন আল্লাহর আদেশে করেছেন, যেটার সম্মতি তিনি দিয়েছেন আল্লাহর আদেশের সম্মতি দিয়েছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি থেকে কোনো কথা বলে নাই, ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, তা ওয়াহি ব্যতিরেকে আর কিছু নাই যেটা তার কাছে ওয়াহি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ওয়াহি নাজিল হওয়ার সময়ে সাহাবারা অনেক সময় অনেক প্রশ্ন করেছেন, যেগুলোর উত্তর রাসূল সাথে সাথে দিয়েছেন, মানে উত্তর জানা ছিল, আল্লাহ জানিয়ে দিয়েছেন আগে। তারপরে কিছু প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে দেরি করেছেন। হ্যাঁ, উত্তর দিতে দেরি করেছেন মানে কি? হ্যাঁ, ওই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দেন নাই। যেরকম ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আত্মা কি, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। রূহ যেটা নাকি ভালো কাজের দিকে মাইল থাকে, আর নাফস সবসময় খারাপ কাজের দিকে ধাবিত হয়, এই রূহ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে, সাথে সাথে উত্তর দিতে পারেনি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্মে ওয়াহি করে জানিয়ে দেওয়ার পরবর্তীতে বলছেন যে কুলির রূহ মিন আমরি রব্বি, এর উত্তর তিনি পরবর্তীতে দিয়েছেন। তাহলে ওয়াহি দুই প্রকারের, ওয়াহি মাতলু পঠিত ওয়াহি আল কোরআনুল কারীম, যার অর্থ এবং শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আর একটা ওয়াহি গায়রে মাতলু, অপঠিত ওয়াহি, যেটা প্রিয় নবীর হাদিস, প্রিয় নবীর সুন্নাহ, হ্যাঁ এটাও আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, শব্দগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, হ্যাঁ রাসূল যেটা করেছেন, হ্যাঁ এবং আদেশ দিয়েছেন এবং সমর্থন দিয়েছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো যেটা বলতে চাচ্ছি যে এই বিষয়ে ইখতিলাফ হয়েছে, মতনৈক্য হয়েছে, কিছু লোক করে কিছু লোক করে না। হ্যাঁ, এটাকে কিছু লোক মুস্তাহাব মনে করে, মানে ইহতিফাল বি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে মাহফিল করা, অনুষ্ঠান করা। হ্যাঁ, রবিউল আউয়াল মাসের 12 তারিখে হ্যাঁ কেউ করে, আর কেউ বলছেন যে বিদআতুন মুনকারা, মানে হলো প্রিয় নবীর জন্মদিনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল অনুষ্ঠান করা, এটা হলো বেদাতুল মুনকারা, জঘন্যতম বেদাত, এটা উল্লেখ করেছেন। তো এই বিষয়টি যেহেতু মতনৈক্যপূর্ণ, এটা আমরা কোরআনের দিকে যদি ফিরিয়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে যদি ফিরিয়ে দেই, যেটার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ফাইন তানাযাতুম ফি শাই, এটা নাকেরা, মানে অনির্দিষ্ট একটি এসেন। হ্যাঁ, মানে ছোট হোক আর বড় হোক, যে কোনো বিষয় তোমরা যদি মতনৈক্য করো, ইখতিলাফ করো, ফারুদ্দুহু ইলাল্লাহ, হ্যাঁ সেই মতনৈক্যপূর্ণ বিধান তোমরা আল্লাহর কিতাবের দিকে ফিরিয়ে দাও। মানে কি, আল্লাহর কোরআন কারীম থেকে মতনৈক্যপূর্ণ বিধানের বিধান কোরআন থেকে গ্রহণ করো, ওর রাসূল এবং রাসূলের কাছ থেকে রাসূলের কাছে ফিরিয়ে দাও। অর্থ কি, রাসূলের জীবদ্দশায় রাসূলের কাছে যে এই মতনৈক্যপূর্ণ বিধানের সমাধান তোমরা সেখান থেকে গ্রহণ করো, এবং তার মৃত্যুর পরে তার সুন্নাহ সহিহার কাছে ফিরিয়ে দাও, মানে সহিহ সুন্নাহ থেকে তার বিধান গ্রহণ করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন।
এই দৃষ্টিকোণ থেকে এটাকে যদি আমরা ফিরিয়ে দেই তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা ঐক্যমতে আমাল ফিল হস্তি যে বছর আবরা যে বছর কাবাকে আক্রমণ করার জন্য এসেছিল সেই বছর রাসূলের জন্ম আমাল ফিলে, অর্থাৎ 570 অথবা 71 খ্রিস্টাব্দে তার জন্ম, এটা ঐক্যমতী কথা। তারপরে জন্ম রাসূলের এই তারিখে, আর তিনি জন্মগ্রহণ করেছেন ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে, এটাও ইত্তেফাকি কথা, সকলের ঐক্যমতী কথা। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন আপনার ওই 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এটা কিন্তু এর মধ্যে কিন্তু আর ইখতিলাফ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10 হিজরিতে হজ করে আসলেন, হজ করে এসে ওই আপনার 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবারে তিনি মৃত্যুবরণ করেছেন। এক কথার উপরে ঐতিহাসিকগণ একমত, এর মধ্যে কোনো ইখতিলাফ এবং মত পার্থক্য নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও ইখতিলাফ আছে। কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা নিয়েও ইখতিলাফ আছে। ইখতিলাফ কি? কেউ বলছেন যে রবিউল আউয়াল মাস, এটার কেউ বলেছেন, আবার কেউ বলছেন যে রমাদান মাসের রাসূলের জন্ম। ইতিহাস থেকে কথা বলছি, জেনে এবং পড়াশোনা করে গবেষণা করে বলছি। কেউ বলছেন যে রমাদান মাসে তার জন্ম, আবার কেউ বলছেন যে না রমাদান মাসে না, রজব মাসের 27 তারিখে তার জন্ম। তাহলে মাস নিয়ে ইখতিলাফ। এবং রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন না রমাদানে করলেন না রজবে করলেন, এটা নিয়ে ইখতিলাফ। এখন তিনি এই যে আমরা তো ঢালাওভাবে পৃথিবীর ওই যে বললাম যে যারা নামধারী কিছু আলেম এবং তাদের অনুসারে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি নিশ্চিত জন্মগ্রহণ করেছেন, এটা মনে করো ওই তারিখে তারা অনুষ্ঠান এবং তার মাউলিদ উদযাপন করছে। কিন্তু 12 তারিখে জন্মগ্রহণ করেছেন কিনা আসেনি, ইতিহাসে ঘুরে যায়। জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং ফাকিহ আল্লামা মুহাম্মদ সালেহ আল উসাইমিন তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নির্ধারণের ব্যাপারে উলামাদের মাঝে, ঐতিহাসিকদের মাঝে 60টি মতামত রয়েছে। কেউ বলছেন 2 তারিখে, রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলছেন 9 তারিখে, কেউ 10 তারিখে, কেউ বলেছেন হলো 12 রবিউল আউয়াল, আর কেউ বলছেন 17, কেউ বলে 22। কয়টা মতামত হলো? 2, 8, 9, 10, তারপরে হলো 12, 17 আর হলো 22। কয়টা? 7টি মত পোষণ করেছেন। তো এর মধ্যে রাজে যেটা গ্রহণযোগ্য কথা যেটা যে তিনি 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। সাফিউর রহমান মুবারকপুরি মুহাদ্দিস এবং ঐতিহাসিক, তিনি এই আর রাহিকুল মাখতুম এই বই লিখে রাবিতাতুল আলাম আল ইসলামী থেকে বিশাল পুরস্কার তিনি লাভ করেছিলেন। এবং রাসূলের জীবন চরিত্রে লিখিত সর্বোত্তম উৎকৃষ্ট গ্রন্থ হল আর রাহিকুল মাখতুম, সকলের পড়া উচিত। তিনি সেখানে এই 9 তারিখে রবিউল আউয়াল মাসের 9 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এটাকে প্রাধান্য দিয়েছেন। এবং মুহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ এই 9 তারিখকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং অগ্রগণ্য ডেট হিসাবে, তারিখ হিসাবে তিনি বিবেচিত করেছেন। শুনেন, আমরা যদি ধরে নেই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তার জন্ম, আর মৃত্যুর ব্যাপারে তো ইখতিলাফ কি হলো বললামই। যদি ধরে নেই 12 তারিখে জন্ম, তাহলে আর এর আগে আপনাদেরকে বলছি যে 12 তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে তার মৃত্যু, এর মধ্যে কোনো প্রকারের কোনো ইখতিলাফ এবং মতানৈক্য নেই। তাহলে যেদিনে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সেদিনই তিনি মৃত্যুবরণ করেছেন, কেন আমরা যেদিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনে আমরা খুশি হই, নাফরাহ মানে আনন্দ, তার জন্মদিনকে নিয়ে আনন্দ করি। ওয়ালিমাযা লা নাহজানু বিওয়াফাতিহি, তার মৃত্যুদিনকে নিয়ে কেন, যেদিন মৃত্যুবরণ করেছে সেদিনে কেন আমরা আফসোস করি না অথবা শোক দিবস পালন করি না?
যদিও মানে জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ করা যেভাবে হারাম, অনুরূপভাবে মৃত্যুবরণ করেছেন, এটাকে কেন্দ্র করে শোক দিবস পালন করা এবং চিন্তা এবং আপনার ভাবনা প্রকাশ করা এটাও হারাম। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা এই দুটার কোনোটাই করি না, যেহেতু প্রমাণিত না। যদি এটাকে ঈদ মিলাদুন নবী এই নামই আসলে ঠিক না, এটা হলো ইসমুন দারিজুন ফিল ইসলাম, মানে ইসলামের মধ্যে অনুপ্রবেশিত একটি নাম ঈদ মিলাদুন নবী। এটা বেদাতীদের পক্ষ থেকে এই নাম আসছে। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা জানি যে মুসলিমদের জন্য বাৎসরিক ঈদ হলো দুটি, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। আর ঈদুল সালিসুন ইয়াউমুল জুমআ, হাদাল ইয়াউম মানে হলো তৃতীয় ঈদ হলো মুসলিমদের জন্য, সেটা হলো জুমা দিবস, সাপ্তাহিক ঈদ, যেটা নাকি আমরা পালন করে থাকি। ঈদুল ফিতরের আগে পরের বিধান আছে। ঈদুল ফিতরের আগে কি করতে হবে, পরে কি করতে বিধান আছে। 2 রাকাত নামাজ আদা করব, কিভাবে পড়বো সেটা বর্ণনা আসছে। এবং ঈদুল আজহার আগে কি করব এবং পরে কি করব বিধান আছে, এবং সালাত কিভাবে পড়বো সেটার বিধান আছে। জুমা দিবসের 7টি সুন্নাত আছে, সূরাতুল কাহফ পড়া, গোসল করা, ইমামের কাছে এসে বসা, এগুলোর বিধান আছে। তুমি যে ঈদে মিলাদুন নবী উদযাপন করছো, একটা বিধান তুমি দেখাও তো যে এর আগে এই করতে হবে, এর পরে এই করতে হবে। আর কোন সহিহ সনদে তুমি দেখাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম ওই 570 বা 71 খ্রিস্টাব্দে 40 বছর বেঁচে থাকলেন, 40 বছরে কোন দিন তিনি তার জন্মজীবন পালন করেছেন? তিনি করলেন না। তিনি নবুয়তের আগে করলেন না। নবুয়ত যখন শুরু হলো 40 থেকে নিয়ে আপনার সেই 23 বছর পর্যন্ত ওয়াহী নাজিল হলো, এই সময় কখন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবী তার জন্মদিবস পালন করেছেন দেখান, প্রমাণ নিয়ে আসেন। যদি বুকের পাটা শক্ত হয়ে থাকে, সৎসাহস যদি থাকে, দলিলের পাওয়ার শক্তি যদি থাকে, নিয়ে আসুন না দেখি দলিল কতটুকু দলিল আছে, কতটুকু সাহস আপনার অন্তরে আছে, নিয়ে আসেন দলিল। তারপরে এটা তাহলে এখান থেকে বোঝা যায় যেদিন জন্ম সেদিন মৃত্যু, জন্মতে খুশি, মৃত্যুতে আপনি ওই মৃত্যু দিবসে আপনি আনন্দ করেন, মানে হলো তার মৃত্যুতে আপনি খুশি। নাউজুবিল্লাহ মিন জালিক, তার মৃত্যুতে আপনি খুশি, তার মৃত্যুতে তিনি আপনি আনন্দ করে থাকেন। এটা একজন মুসলিমের চরিত্র হতে পারে না, একজন খাঁটি মুত্তাবিউর রাসূল, রাসূলের অনুসারী চরিত্র হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ আদেশ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের আগে, নবুয়ত পাওয়ার আগে তিনি জানতেনই না যে আমি নবী হব। জন্মদিবস পালন করার প্রশ্নই আসে না। জন্মের আগে তিনি, নবুয়ত পাওয়ার আগে তিনি জানতেনই না যে নবী হবে। এর কাহিনী, এর প্রমাণ হলো সেই গাড়ি হিরাতে যে তার কাছে নামুস এসেছিল, ভয় পেয়েছিলেন, আশঙ্কা করেছিলেন। পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফলের কাছে নিয়ে গেল। পরে ওয়ারকা বিন নওফল তাকে বলল না যে তোমার কাছে ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই নামুসকে নাজিল করেছিলেন, যে নামুসকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাজিল করেছিলেন। এলো জিবরিল, তোমার কাছে ওয়াহী নিয়ে এসেছিল, বলছে যে তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দিবে। আমি যদি ইয়ালাইতানি জাযান, হায় আফসোস, আমি যদি ওই সময় বেঁচে থাকতাম তাহলে তোমাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতাম, প্রবল সাহায্য সহযোগিতা করতাম। এভাবে ওয়ারকা বিন নওফল বলেছেন। তখন তিনি জানলেন যে সে নবী হবে। এর আগে জানতেনই না যে নবী হবে। বেদাতীরা বলে যে তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা না হতো না। আর এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামের উসিলা করে তাকে ক্ষমা করা হয়েছে, মাফ করা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন রব্বানা যালামনা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ার কারণে, ভুল তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করেছেন। তো দ্বীন ইসলাম এটা হলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহর বাণী, এবং দ্বীন ইসলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা আল্লাহর এই সর্বশেষ এবং চূড়ান্ত ধর্ম এবং প্রিয় নবীর আদর্শ, এই দুটি মিলে হলো আমাদের দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তাই তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের অনুসরণ অনুকরণ করার জন্য কোরআন কারিমে 40-এর বেশি আয়াতের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে রাসূলের আনুগত্য করার জন্য। বর্তমান সমাজে আহলুল কোরআন নামে একটি ভ্রান্ত ফিরকার জন্ম হয়েছে। তারা বলে যে আমরা কোরআনে যা পাবো তাই মানবো, কোরআনে যা পাবো না তা মানবো না। এরা এক ভ্রান্ত দল। এরা যদি কারো কাছে আসে, পারলে লাঠি দিয়ে অথবা ঝাড়ু দিয়ে লাঠি পিঠা এবং জুতা পিঠা করে তাদেরকে তাড়াবেন। মানে সুন্নাহ মানি না মানে হলো কোরআন মানি না। কোরআনে যেহেতু আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। ওই পরে এই আল্লাহর এই আয়াত তুই মানলি কিনা? তুই যে কোরআনের মানার কথা কস, আল্লাহ বলছেন ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর আনুগত্য করে, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তুমি বেটা কোরআন বেশি বুঝতে শুরু করছো। এ মানে কোরআন মানি হাদিস মানি না, এর অর্থ হলো যে ও শরীয়ত মানে না। এটা ডাইরেক্ট বলতে পারে না, ও শরীয়ত মানে না, এই কথা ডাইরেক্ট বলতে পারে না। এ কথা ডাইরেক্ট বললে আমি শরীয়ত মানি না, যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে সেও তার গালের মধ্যে চল লাগাবে। এই জন্য ওই কথা বলে যে আমি কোরআন মানি, আমি সুন্নাহ মানি না, এই কথাই বলে। কোরআন এই সুন্নাহ ছাড়া কোরআন বোঝা দুষ্কর। 5 ওয়াক্ত সালাতের কথা ওয়াক্ত যদিও থাকে, কিন্তু হ্যাঁ আপনার জোহরের টাইম কখন হবে, আসরের টাইম কখন হবে, মাগরিবের টাইম কখন হবে, ফজর কখন হবে, জোহর কখন হবে, হ্যাঁ এইভাবে বিস্তারিত বিবরণ সুন্নাতে এসেছে। তারপরে আপনার ফজরে কয় রাকাত ফরজ, জোহরে কয় রাকাত ফরজ, আসরে কয় রাকাত ফরজ সুন্নাহ, তারপরে আপনার মাগরিবে কয় রাকাত ফরজ এবং এশাতে কয় রাকাত ফরজ, সুন্নাত কয় রাকাত, এগুলো কোথা থেকে জানা যায়? সহিহ সুন্নাহ থেকে জানা যায়। এবং আপনার চোর চুরি করলে হাত কাটতে হবে, হাত বলা হয়। সুন্নাহ ছাড়া কোরআন বোঝা দুষ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ বলছেন যে আমরা তোমার কাছে জিকির নাজিল করেছি তথা কোরআন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে যা নাজিল করা হয়েছে এটা তুমি বর্ণনা করবে। রাসূলের কাছে বায়ান, কোরআনের বায়ান হলো রাসূলের কাছে, রাসূলের কাছে কোরআনের বর্ণনা। তুমি 2-1 আয়াত জেনে 2-1 হাদিস জেনে তুমি শরীয়তের মুফতি বনে বসে থাকবে, এটা এই অধিকার তোমার নেই। হ্যাঁ, তোমাকে এই ইসলাম যারা ভালোভাবে জানে, ইসলাম যারা ভালোভাবে ফলো করে তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই, তোমার কোনো স্থান নেই। তো আমরা যারা বলতে চাচ্ছি যে এই মিলাদুন নবী এটা সম্পূর্ণভাবে এই 3 করুন অর্থাৎ 3 স্বর্ণযুগে ছিল না। এটা কখন থেকে আসলো? দ্বিতীয় খুতবাতে কয়েকটি কথা বলেই বক্তব্য খুতবা শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 যুগে ছিল না, সাহাবায়ে কেরাম করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনাকারী, মুহাদ্দিসাতুল আল উম্মাহ, এই উম্মাতের তিনি হলেন মুহাদ্দিসা, হাদিস বর্ণনাকারী, হাদিস বিশারদ। রাসূলের মৃত্যুর পরে 40 বছর বেঁচে দেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেন এবং তা নিয়ে কোনো অনুষ্ঠান অনুকরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে তোমার অন্তরে রাসূলের মহব্বত বেশি হয়ে গেছে, এটা তুমি দাবি করো, তুমি মিথ্যা, তোমার দাবি এটা মিথ্যা দাবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাহাবারা এই দিনের উপরে তারা বেশি সাহাবাহুম আলামুন নাস বিদিনিল্লাহ, দিন সম্পর্কে সাহাবীরা সবচেয়ে বেশি জানতেন এবং আহরাসুন নাসে আলাল খায়র, মানে কল্যাণের উপরে, কল্যাণের দিকে তারা বেশি আগ্রহী ছিল এবং তারা রাসূলের সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করার জন্য সবচেয়ে বেশি মজবুত ছিল। রাসূলের গায়ে তীর লাগতে দেয় নাই, রাসূলের গায়ে যাতে তীর না লাগে, সেই তীর যেন আমার গায়ে লাগে। 80 ঊর্ধ্বে তীর এবং জখম নিজের গায়ে লাগিয়ে নিয়েছিলেন সাহাবা। এমন মহব্বত তোমার অন্তরে আছে?
তুমি মহব্বতের দাবি করো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তার সুন্নতকে দৃঢ়ভাবে ধারণকারী ছিলেন এবং সাহাবায়ে কেরাম রাসূলকে নিজেদের জানের চেয়ে মালের চেয়ে রাসূলকে তারা মহব্বত করতেন, ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু বলেন নাই যে সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি না। আল্লাহ রাসূল বলেন নাই লাস্তা মুমিনান, তুমি মুমিন না, মুমিন নও, তুমি মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারো না হাত্তা তুহিব্বানি মিন নাফসিক, তোমার নাফসের চেয়ে আমাকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নও। কয় যে আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ মিন কুল্লি শাই ওয়া মিন নাফসি, সব জিনিসের চেয়ে এবং আমার নাফসের চেয়ে আত্মার চেয়ে আপনাকে ভালো। কয় আল্লাহ আনা ইয়া ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন। এগুলো সাহাবাদের ইতিহাস এবং সাহাবাদের আখলাক। এরা রাসূলকে এভাবে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, ভালোবাসার দোহাই দিয়ে ভালোবাসার দোহাই দিয়ে তার ব্যাপারে এমন কাজ করবে যেটা তিনি করেন না, এটা কখনোই হতে পারে না। ওই যে সাইমন অ্যাডভোকেট এখানে মারা গেছিল, তার জন্য এখানে জানাজা হয়েছে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করেন বলেন আমিন। এবং আমরা যারা জমায় উপস্থিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মাফ করে দেন বলেন আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দেন বলেন আমিন। বিপদগ্রস্ত যারা রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। এই জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান করা যেভাবে মানে হলো এটা বিদআতুন মুনকারা, অনুরূপভাবে এতে রয়েছিল অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখা। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবসকে পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে সাদৃশ্য পালন করতে নিষেধ করেছেন। তারপরেও এটা বেদাত এবং কাফিরদের সাথে সাদৃশ্য হওয়া সাথে সাথে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি এবং রাসূলের মহব্বতের ব্যাপারে মুবালাগা করার দিকে টেনে নেয়, কোনো সময় আপনার বেদাতের দিকে টেনে নেয়, কোনো সময় আপনার শিরকের দিকে টেনে নেয়। কবি বলেছেন, এটা হলো কাসিদুল বুরদা, সেখানে বলছেন যে ইয়া আকরামাল খালকি মালি মান আলুদু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি অমিন জুদিকা আদ-দুনিয়া ওয়া যাররাতুহা। এইভাবে ওয়ামিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালামি, বলছে যে এখানে বলছে ইয়া আকরামাল খালক, সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাকে ছাড়া তো আমার আশ্রয় বা প্রার্থনা করার কেউ নেই। মানে রাসূলের কাছে প্রার্থনা করতেছে, এটা শিরক না? কি এটা বলেন? রাসূলের কাছে আশ্রয় প্রার্থনা করা শিরক না? এটা সুন্নাহ না ইবাদত? রাসূলের কাছে আশ্রয় চাওয়া এটা শিরক। এবং বলছে যে মিন জুদিকা দুনিয়া ওয়া যাররাতুহা, এবং তোমার বাদন্যতায় বাদন্যতার অন্তর্ভুক্ত, তোমার কল্যাণের অন্তর্ভুক্ত হলো এই দুনিয়া। মিন জুদিকা দুনিয়া ওয়া যাররাতুহা, বলছে যে তোমার বাদন্যতার কারণে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু, এবং তোমার ইলমই হলো ইলমের দ্বারাতেই লাওহে কলমের, লাওহে মাহফুজ এবং লাওহে কলমের ইলম। তাহলে আল্লাহর জন্য কি বাকি থাকলো? আল্লাহর জন্য কিছু বাকি থাকলো? তাহলে এটা যেভাবে ঈদে মিলাদুন নবী যেভাবে পালন করা আপনার বেদাত, এটা রাসূলের মহব্বতের ব্যাপারে গুলু করা হয়, বাড়াবাড়ি, এবং শিরক এবং বড় শিরকের দিকে আপনাকে ধাবিত করে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে দিন পালন করার জন্য, ধর্মকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন বলেন আমিন। এবং আমরা দোয়া করতেছিলাম যে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দেন, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সারা পৃথিবীর মুসলিমদেরকে এই দ্বীন ইসলামকে সহিভাবে বোঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন বলেন আমিন। সারা মুসলিম বাংলাদেশের মুসলিমদেরকে এবং সারা পৃথিবীর সকল মুসলিমদেরকে হেফাজত করেন বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশকে, আল্লাহ তুমি এটাকে রেহাই করেছ, এবং আমরা তোমার কাছে দোয়া করি যে বাংলাদেশকে তুমি সংরক্ষণ করো, সকল প্রকারের ষড়যন্ত্রকে তুমি আল্লাহ তুমি নস্যাৎ করে দাও এবং তছনছ করে দাও ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের মুসলিমদেরকে তুমি দ্বীন ইসলাম সহ এই দুনিয়াদারি যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে এগুলো সুন্দর সুষ্ঠুভাবে নিরাপদের সাথে করার জন্য তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি আইয়ুহাল মুসাল্লুন। আর আপনারা মসজিদে দান করতে ভুলবেন না, মসজিদের দান সবচেয়ে নিরাপদ দান, এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানাবেন।